কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। গৌর হরি বল। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি হরিনাম। তাই এই হরিনাম এই আমাদের মতো অধপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে আসছে। ভগবান কৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। তখন নারদ মুনি গিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করছে। কে? নারদ মুনি। নারদ মুনি গিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করছে যে প্রভু, সম্মুখে আগত কলিযুগ, ভগবান কৃষ্ণ আসছে দ্বাপর যুগের শেষে। তো দ্বাপর যুগ শেষ হইলে কি যুগ শুরু হবে? কলিযুগ। তো নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে যে প্রভু, সম্মুখে আগত কলিযুগ, তো এই কলিযুগের মানুষ নিদ্রা প্রিয়, মানে ঘুমায় বেশি, কলহ প্রিয়, মানে ঝগড়া প্রিয়। তারপর কে কখন কার এক হাত ঠগাইয়া বেশি খাইবে, এই মাথার ভিতরে চিন্তা। অন্যের মাথায় বাড়ি দিয়ে নিজের থলি ভরবার চেষ্টা করবে, ধর্ম কর্ম করতে চাইবে না, যেখানে ধর্মীয় অনুষ্ঠান সেখানে আসবে না। মানে এটা কি কলিযুগের মানুষের লক্ষণ, যে কলিযুগের মানুষ প্রভু ধর্মকর্ম করতে চাইবে না। দেখেন আসলেই ধর্মকর্ম করতে চায় না। যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয় আগের দিন গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসে বাড়িতে, যে আমাদের ওখানে অনুষ্ঠান হরিবাসর বা ভাগবত কথা, তো অনুষ্ঠানে তোমরা সবাই আসবে আর অনুষ্ঠান শেষে তোমাদেরকে প্রসাদ খাওয়ানো হবে। দেখবেন তারপরও ধর্মীয় অনুষ্ঠানে লোকজন তেমন হয় না। এখানে তো ভালোই ভক্তবৃন্দ হয়েছে, অন্যান্য জায়গায় এত ভক্ত হয় না। তো নারদ মুনি এই কথা বলে যে প্রভু, কলিযুগের মানুষ ধর্মীয় অনুষ্ঠানে আসতে চায় না। যে নিমন্ত্রণ দিয়ে আসে যে আগামী দিন আমাদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান, নিমন্ত্রণ অনুষ্ঠানের শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তারপর দেখবেন ধর্মীয় অনুষ্ঠানে লোকজন আয় না, প্রসাদের নিমন্ত্রণ দিয়েও। আর যেখানে ঝগড়া লাগে ওখানে গিয়ে কি আগের দিন গিয়ে কি নিমন্ত্রণ দিয়ে আসে যে আগামী দিন আমাদের বাড়িতে ঝগড়া হবে, তোমরা সবাই নিমন্ত্রণ আমাদের বাড়ির ঝগড়া দেখার জন্য, আর ঝগড়া শেষে তোমাদেরকে খাবার দেওয়া হবে, এরকম কি নিমন্ত্রণ দেয়? দেওয়া লাগে না। কিন্তু দেখেন ঝগড়া শুরু হওয়ার সাথে সাথেই একেবারে বাড়ি ঘর থই 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 করে, থই 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 করে। তো নারদ মুনি ভগবান কৃষ্ণকে এই কথাই বলে যে প্রভু, কলিযুগের মানুষ কলহ প্রিয়, মানে ঝগড়া প্রিয়, তারপর নিদ্রা প্রিয়, ঘুমায় বেশি, তারপর মানুষকে ঠগায় বেশি, কার মাথায় কে কখন বাড়ি দেবে, কে কখন কার এক হাত জমি বেশি খাবে, সব সময় এই মাথায় তার চিন্তা। তো প্রভু, এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে? কত সুন্দর একটা কথা বলছে, এতক্ষণ কথার মধ্যে কত সুন্দর একটা কথা বলছে যে প্রভু, এই কলিযুগের মানুষ, ভাগবত বলেছে এই ভাগবতে যে কলিযুগে দোষের সাগর, দোষের একেবারে সাগর, নদীও না, দোষের কি সাগর, কিন্তু অস্তি এক মহান গুণ। সেই গুণটা কি? কেউ যদি হরিনাম কীর্তন করে, সেই কীর্তন করলেই সে গোলক ধামে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হে গৌর আনন্দ মধুর নাম,
যে নামেতে মত্ত হলো, যে নামেতে পাগল করো মদন মোহন ধাম। গৌর হে গৌর হে ভুললাম, যে নামেতে পাগল করো মদন মোহন ধাম। গৌর হে নদিয়ার নবদ্বীপে সতী মায়ের কোলে, ভোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। নদিয়ার নবদ্বীপে সতী মায়ের কোলে, ভোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌর আনন্দ মধুর নাম, যে নামেতে পাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পায়ে মুকুল গলায় মালা নাম বলি যায়, ঘরে ঘরে নাম ঘরে ঘরে দিয়া গোরা কৃষ্ণ নাম বিলায়। পায়ে মুকুল গলায় মালা নাম বলি যায়, ঘরে ঘরে দিয়া গোরা কৃষ্ণ নাম বিলায়। গৌর হে গৌর আনন্দ মধুর নাম, যে নামেতে পাগল করো মদন মোহন ধাম। গৌর হে বাদ্য বাজায় সঙ্গীবনে আনন্দে মাতিয়া, বাহু তুলে কীর্তন করে নাচিয়া নাচিয়া। বাদ্য বাজায় সঙ্গীবনে আনন্দে মাতিয়া, বাহু তুলে নৃত্য করে নাচিয়া নাচিয়া। গৌর হে গৌর আনন্দ ভুললাম, যে নামেতে পাগল করো, যে নামেতে পাগল করো মদন মোহন ধাম। গৌর হে ভক্তগণে গলধ্বনি উলধ্বনি দিয়া, ভক্তগণে গলধ্বনি উলধ্বনি দিয়া, প্রণাম করে মহাপ্রভু চরণে পড়িয়া। গৌর হে গৌর আনন্দ মধুর নাম, যে নামেতে পাগল করো মদন মোহন ধাম। গৌর হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল। নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করল, প্রভু এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে, মুক্তি পাবে? এই কলির মানুষ কিভাবে মুক্তি পাবে? তখন ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বলছে, শোনো নারদ, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না যে আমি কলিযুগ তরাইতে প্রেমধন বিলাইতে যাব আমি শ্রীধাম নবদ্বীপে। যে আমি কলিযুগ তরাইতে প্রেমধন বিলাইতে যাব আমি শ্রীধাম নবদ্বীপে, যে রাধাঙ্গ